বরগুনা আমতলী গুলি শাখালীর বাইন বুনিয়া বড়ি বাগানে রেকর্ড উৎপাদন, জানুয়ারির প্রথম সপ্তাহেই হারভেস্ট। রাসেল ভাই, উদ্যোক্তা হিসেবে তো দক্ষিণাঞ্চলে মোটামুটি আপনার এখন পরিচিতি হয়ে গেছে। এখন আপনার ফেসটা এখন যারা এই নতুন উদ্যোগ শুরু করতে চায় তাদের কাছেও আপনার ফেসটা চেনা হয়ে গেছে। তো তারপরও আপনি একটু আপনার পরিচয় দিয়ে এবং আপনাদের যে এই যে সমন্বিত একটা উদ্যোগ বন্ধু বান্ধবদের ইচ্ছা থেকে এবং কিছু একটা করার ইচ্ছা থেকে সেই উদ্যোগটা সম্পর্কে একটু বলেন, আর আপনার এই যে বড়ই বাগান, এই বাগানটা সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক রাসেল মির্জা, গুলশাখালী ইউনিয়নের বানবুনিয়া গ্রামে আমি বসত করতেছি। আসলে আমরা 2020-এর 2 জানুয়ারিতে বাগান করার মতো, ফল বাগান করার মতো একটা ইচ্ছা পোষণ করে আমরা কয়েকজন বন্ধু কাজটা শুরু করি। যদিও অনেক কিছুই অজানা ছিল, তো এরপরে স্ট্রাগল করতে হয় আমাকে 1.5 বছর যে কোনো একটা জাত সম্প্রসারণ নিয়ে। কিন্তু 2021 সালের জুন নাগাদ আমরা বড়ইতে আমাদের বিজনেস স্থানান্তরিত করি এবং সিদ্ধান্ত চেঞ্জ করি যে আমরা কুল চাষ করতে পারি কিনা। তো ওই থেকে আমার আসলে এই বাগানটা এবং কৃষি অফিসের যথেষ্ট সহযোগিতা ছিল। তখনকার কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম স্যার ছিলেন, একান্ত তার উদ্বুদ্ধতা আমার একটা বড় প্রাণ শক্তি হিসেবে কাজ করছে। তো এই বাগানটা আমার 3টা বাগানে এখন বর্তমানে 5.5 একরের উপরে কুল চাষ, যেখানে 1150টা কুল গাছ বর্তমানে আছে। একাধিক জাত নিয়ে আমরা 5টা জাত নিয়ে কাজ করতেছি এখন পর্যন্ত। তো এই আমার এটাকে বলি হচ্ছে উত্তর পাশের বাগান, আমার গ্রামের লোকেশন ওয়াইজ অনুযায়ী। তো এই প্রথম বাগানটায় 2 একর 17 শতাংশ। এটা দিয়ে যখন আমি স্টার্ট করি 2021-এর মাঝামাঝি নাগাদ, তখনকার 450টা কুল গাছ স্থাপন করি এবং ট্রায়াল বেজে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রথম বছরে আমি বেশ কিছু টাকা পেয়েছিলাম, যাতে করে আমি আসলে কুল গাছের চারার টাকা এবং ম্যানেজমেন্ট খরচটা নিয়ে আসি। তখন থেকে আমরা আসলে আরো বেশি শক্তি সঞ্চার করি মনের ভিতরে যে আসলে এটা দিয়ে করা যায় এবং ঝুঁকিটাও খুবই কম। আমার ওয়েদারের সাথে মাটির সাথে এটা খুব যায় আর কি, এটা মনে হয়েছে। এরপরে আমি পরবর্তী 2 বছরের ভিতরে 2টা বাগান স্থাপন করি। একটা ল্যান্ড হচ্ছে এটার থেকেও বড়, প্রায় 4.5 একর, আর একটা হচ্ছে 60 শতাংশ। তো এই 3টা বাগান নিয়ে এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি দাঁড়িয়ে আছি এই গুলশাখালীর বুকে। এবং আলহামদুলিল্লাহ আমার ব্যাচ, আমার জেনারেশন, এরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলোকে আসলে পজিটিভলি নিচ্ছেন এবং যার যে সামর্থ্য আছে, যার ল্যান্ডের সামর্থ্য আছে, সে বাগানে যুক্তেছেন এবং যার এরকম জায়গা নেই তারা ব্রয়লার ফার্মিং বা উদ্যোক্তা, এক কথায় কি কেউ আর ওই যে কোম্পানির চাকরি এই সেই এগুলোর উপর থেকে আমার কাছে মনে হয় যুবকদের একটু কনসেন্ট্রেশন হলেও একটা বিবেকের প্রশ্নের জায়গায় দাঁড় করাতে পারছি। তো আলহামদুলিল্লাহ, এক কথায় আমরা এখন পর্যন্ত হ্যাপি এই বাগানটা করে। আর আপনার তো এখন বর্তমানে প্রায় 1150 কুল গাছ আছে, যেগুলো এখন সরাসরি ফল দিয়েছে। এটা কবে নাগাদ হারভেস্ট করতে পারেন এবং কি পরিমাণ লক্ষ্যমাত্রা আছে এবছরে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ আমরা আশা করতেছি প্রথম বিসমিল্লাহ ফল হারভেস্ট করতে পারবো। আমার যে কয়টা জাত আছে তার ভিতরে আপেল কুল ফার্স্ট হারভেস্ট হবে মার্কেটে ইনশাল্লাহ। আমি সবার উদ্দেশ্যে আপনার ভিডিওর মাধ্যমে দাওয়াত দিয়ে রাখলাম, জানুয়ারি ফার্স্ট উইকে আমার গুলশাখালী সেই বিখ্যাত মিষ্টি কুল হারভেস্ট হবে এবং পটুয়াখালী মার্কেট এবং আমতলী মার্কেট থেকে আমরা বিসমিল্লাহ করবো প্রতি বছরের ন্যায় এই বছরও। আর এবার প্রোডাকশন বলতে আমি লাস্ট ইয়ারে এই বাগান থেকে 450 গাছ থেকে আল্লাহ আমাকে প্রায় 12.5 টনের মতো কুল হারভেস্ট করতেছেন। এর ভিতরে আবার কিছু আছে গিফট এগুলো বাদে শুধু সেলস পর্যায়ে উঠে গেছে। আমি আশাবাদী আমার ওই বাগানটায় এবছর রেজাল্ট খুবই পজিটিভলি আছে কুল চাষে। তো আমি 20 টন ক্রস করব, আমি এটা খুব বেশি ভালোভাবে আশা রাখতেছি, যদি আল্লাহ কোনো প্রকার গজব বা পরীক্ষা নতুন করে আমাকে না দেন। আর মার্কেট ব্যবস্থাপনা যদি সব রকম ঠিকঠাক ভাবে থাকে তাহলে আমি বলবো আমার টিম আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ বছরে। আচ্ছা, আমরা সাধারণত আমাদের এই অঞ্চলের বড়ই আমরা কি ঢাকা বা বরিশাল বা বাংলাদেশের অন্যান্য মার্কেটে আমরা যাই? আমি এবছরে টার্গেট রাখছি বরিশালে, এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় ওই মার্কেটটাতে এবছরে নিজের বাজারটা নেওয়ার জন্য। আর কলাপাড়া বাজারটায় যে তাপবিদ্যুৎ কেন্দ্রে অনেক বিদেশিরা আছেন, তো ওইখানে এই 2টা মার্কেট নিয়ে এবছর আমার নতুন কাজ করার চিন্তা ভাবনা আছে। আর ঢাকাতে হচ্ছে কি ওটা তো সারা দেশের একটা মোকাম অঞ্চল, তো ওই মোকামে আসলে
মানুষের টেস্টও কিন্তু এরিয়া ভিত্তিক হয়। তো এখানে যেমন সাতক্ষীরার কুলেই আমার এই অঞ্চলে চলে না। তো এখন আমি এসে গিয়ে ঢাকাতে কতটা করতে পারবো, আসলে আমার ক্যাপাসিটি এখনো অতটা তৈরি হয়নি। যদি আমার এখানে ছোট বড় যত বাগান আছে সকল বাগান যদি একত্রিতভাবে ট্রাই করে, সবাই যদি চেষ্টা করে, তাহলে ঢাকা মার্কেটে নক করার মতো একটা অ্যাসেট তৈরি হবে আমতলিতে। কিন্তু শুধুমাত্র আমার 1150 গাছ দিয়ে ঢাকার মার্কেটে আমি নক দিব, আসলে ওই ক্যাপাবিলিটি এখনো আমার ফলের দ্বারা হয়নি। তো যদি সবাই সমন্বিতভাবে একটা বাজার ব্যবস্থাপনার নতুন কিছু চিন্তা করে, তাহলে এটা সম্ভব লিডিং পর্যায়ের থেকে। আচ্ছা, আর আমি আর একটা অফ টপিক বিষয়ে আপনার সাথে একটু জানতে চাবো যে এই বাগানটার আপনার তো এই যে মূল্যবান ফল, এটা রক্ষা করার জন্য আপনাকে জাল দিতে হয়। তো জাল দিতে হলে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সব জালে বিভিন্ন পাখি এগুলো বেজে আমাদের প্রাণী সম্পদ বিনষ্ট হয় বা মারা যায়। সেক্ষেত্রে আপনি কি কোনো ভিন্ন ধরনের জাল বা কোনো ধরনের অন্য কিছু ব্যবহার করবেন কিনা, যেখানে এই বিষয়টা আমরা সেফ থাকতে পারি? জি, ধন্যবাদ। আসলে এটা আল্লাহ আমাকে নিজ বাগান থেকে একটা শিক্ষা দিয়েছেন। আমি প্রথম বছর যখন বাগান এস্টাবলিশ করি, তখন যে সুতার ইলিশের একটা চিকন সুতার সাদা জাল আছে, ওই জালটা দিয়েছিলাম। তো ওই বছর আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমার আর কি পাখি পাহারা দিতে হইতো, এক কথায় যে এখন যেন পাখি না বাজে। তো আসলে ওই বছরের শিক্ষা থেকে এরপরে যখন লার্নিং নিলাম যে আমার ওই যে কট সুতার জাল ঝুলানো যেটা দেখা যাচ্ছে, এই কট সুতার মোটা সুতার যেটা লাল কটের, ওইটার দ্বারা যখন আমি পরপর 2 বছরে কভার করি, ইনশাল্লাহ কোনো পাখি বাজে না। কারণ ওটার স্ট্রেংথ মোটা, পাখি আসলে ওটার সাথে পেঁচাই যায় না, ও ওইটার উপর ভর করে আবার উড়ে যাইতে পারে। তো একেবারে 0% এটাকে যদি আমরা দেই এবং বাগান মালিক যদি একটু সতর্ক থাকে, আমি সকল বাগান মালিককে এই কথাটাই বলবো যে আমরা যখনই আমাদের কুল বাগান কভার করতে যাব, তখন যেন অবশ্যই চিকন 1 নম্বর কট সুতারটা জালটা আমরা ব্যবহার করি, যেটার লংজিভিটিও বেশি এবং পাখির একটা পাখি বাঁধারও কোনো প্রজাতিরই না, বুলবুলি থেকে শুরু করে কোনো প্রজাতির পাখি ইনশাল্লাহ এই জালটা আটকায় না। কিন্তু যদি আমি সাদা জালটাকে দেই, তাহলে সেটার সিকিউরিটি নেওয়ার মতো আসলে বাগান মালিক একসময় নিজেই বিরক্তি হয়ে থাকবেন যে আসলে এটা কেন, আমি তো পাখি মারার জন্য জাল দেই নাই, আমি আমার ফলটা রাখার জন্য দিছি। কিন্তু যখনই এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তখন আসলে এই কোল চাষের উপরে কিছু মানুষের হলো একটু বিতৃষ্ণা, একটু নেগেটিভ কোনো কিছু প্রভাব আসতে পারে। তো সকল চাষির জন্য আমরা কটসুতার জালটা ব্যবহার করি। ধন্যবাদ আপনাকে। আপনার এই চাষের পাশাপাশি এই যে প্রাণী সম্পদের প্রতি যে সচেতনতা, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশাবাদী এবছর আমরা আপনার এই বাগান থেকে বরিশাল অঞ্চলের সর্বোচ্চ ফলন আসবে এবং আমরা সবাই আপনার এই কুলের স্বাদ নিতে পারবো। ধন্যবাদ সকলকে। চলতি বছর গাছে ফলন বেশি হওয়ায় জানুয়ারি মাসে বাজারজাতকরণের জন্য মোট আনুমানিক 20 টন বড়ি প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে। খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।